আমরা সবাই ধনী হতে চাই। বড় বাড়ি, সুন্দর গাড়ি, নিশ্চিন্ত জীবন। স্বপ্ন দেখি, পরিশ্রমও করি, কিন্তু ফল একটাই, মাসের শেষে হিসেব মিলছে না। প্রশ্নটা হলো, ধনীরা এমন কি আলাদা করে যেটা আমরা পারি না? উত্তরটা একটাই, তারা চিন্তা আলাদা করে। একটা ছোট শহরে দুজন বন্ধু ছিল, রাহুল আর সুমন। দুজনেই একই কলেজে পড়েছে, একই অফিসে চাকরি পেয়েছে, একই বেতন 30,000 টাকা। কিন্তু 3 বছর পর সুমনের ব্যাংক ব্যালেন্স লাখের ঘরে, আর রাহুলের ব্যালেন্স 0। রাহুল বলে, ভাই কিভাবে করছিস এসব? আমার তো মাসেই সব শেষ হয়ে যায়। সুমন হেসে বলে, আমি টাকাকে সম্মান করতে শিখেছি, আর তুই টাকাকে খরচ করতে শিখেছিস। রাহুল ভাবে, আমি তো পরিশ্রম করছি, তাহলে কেন টাকা থাকে না? সে ভাবে একদিন বেশি আয় করলে জীবন বদলে যাবে। কিন্তু সুমন জানে, যে ছোট টাকাকে সামলাতে পারে না, সে বড় টাকাকেও হারাবে। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে একটা অসাধারণ লাইন আছে, পুয়ার পিপল ওয়ার্ক ফর মানি, রিচ পিপল মেক মানি ওয়ার্ক ফর দেম। মানে, গরিব মানুষরা টাকার জন্য কাজ করে, ধনীরা টাকাকে নিজের জন্য কাজ করায়। একদিন সুমন রাহুলকে একটা বই দেয়, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। রাহুল হাসে, বলে, বই পড়ে কি কেউ ধনী হয় নাকি? সুমন বলে, চিন্তা বদলালে সবকিছু বদলায়। রাহুল প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু বইয়ের একটা লাইন ওর মাথায় গেঁথে যায়, হোয়াট এভার দ্য মাইন্ড ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ, ইট ক্যান অ্যাচিভ। ও বুঝতে শুরু করে, নিজেকে গরিব ভাবলে তুমি গরিবই থাকবে, নিজেকে ধনী ভাবলে ধীরে ধীরে আচরণ, সিদ্ধান্ত, অভ্যাস সব বদলাবে। রাহুল একদিন নিজের খরচের খাতা খুলে দেখে, প্রতিদিন কফি 80 টাকা, সিগারেট 150 টাকা, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন 500। এইভাবেই মাসে হাজার হাজার টাকা উড়ে যাচ্ছে। ও তখন একটা ছোট সিদ্ধান্ত নেয়, প্রতিদিন মাত্র 100 টাকা সেভ করবে। ছোট, কিন্তু ধারাবাহিক পরিবর্তন। 1 বছর পর ওর হাতে 36,000 টাকা জমে যায়। তখন সেই টাকা দিয়ে একটা ছোট অনলাইন কোর্স করে, আর সেই কোর্স থেকেই ও ফ্রিল্যান্স কাজ পায়। ও তখন বুঝতে পারে, ধনী হওয়া টাকায় নয়, মানসিকতাই শুরু হয়। আমরা অনেকেই মনে করি যে এখন একটু আনন্দ করি, ভবিষ্যৎ পরে দেখব। কিন্তু ভবিষ্যৎ আসে আর আমরা প্রস্তুত থাকি না। দ্য মিলিয়নিয়ার মাইন্ড বইতে একটা কথা আছে, ওয়েলথ ইজ মোর দ্য রেজাল্ট অফ আ লাইফস্টাইল অফ হার্ড ওয়ার্ক, পারসিভিয়ারেন্স, প্ল্যানিং অ্যান্ড মোস্ট অফ অল সেলফ ডিসিপ্লিন। মানে, ধনীরা শুধু আয় জানে না, তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। তারা জানে আজকের ছোট সিদ্ধান্তই আগামী দিনের আর্থিক স্বাধীনতা তৈরি করে। দরিদ্র মানসিকতা সবসময় ভাবে, আমার ভাগ্য খারাপ। কিন্তু ধনী মানসিকতা ভাবে, আমি কিভাবে পরের মাসটা ভালো করতে পারি। একজন নিজের সমস্যা নিয়ে ভাবে, অন্যজন সমাধান নিয়ে ভাবে। তুমি দেখবে, ধনী মানুষরা সময় নষ্ট করে না দোষ দিয়ে, তারা শেখে, পরিবর্তন আনে, আর নিজের জীবনের মালিক হয়। তাই মনে রেখো, ধনী হওয়া শুরু হয় পকেট থেকে নয়, মাথা থেকে। তুমি যতক্ষণ ভাববে আমি পারবো না, তুমি ঠিক ততক্ষণ পর্যন্ত গরিবই থাকবে। কিন্তু যেই মুহূর্তে তুমি বলবে আমি বদলাবো, আমি শিখব, আমি শুরু করব, সেই মুহূর্ত থেকেই তুমি ধনী হয়ে উঠছ। মাইন্ড আপ বলে, দারিদ্রতা কোনো অবস্থা নয়, এটা একটা মানসিকতা। তুমি মানসিকতা বদলাও, জীবন আপনিই বদলে যাবে।